প্রায় 6 মাসে যুদ্ধ শেষে এবার একটু শান্তির ঘুম চাই। হ্যাঁ, খালি পেটে তো আর ঘুমোতে পারবো না। যেটুকু খাবার আছে চল ভাগ করে খেয়ে নিই আগে। হ্যাঁ 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 চল। এই কিছুর একটা আওয়াজ হলো না? বলছি কিছু খাবার হবে, অনেকদিন পেটে কিছু পড়েনি। কিন্তু এই আমাদের কাছে শুকনো রুটি ছাড়া সেরকম কিছুই নেই। তুমি এগুলোই নাও। কিন্তু তাহলে তো তোমাদের খাওয়া হবে না। আমরা সৈনিক, আমাদের না খেয়ে থাকার অভ্যেস আছে। বড় তৃপ্তি পেলাম, আর তাই আমি তোমাদের কিছু দিতে চাই। এই চাদরটা তুমি রাখো, এটাই মাথা দিলেই শান্তিতে ঘুমিয়ে পড়বে যে কোনো অবস্থায়। এই থলিটা তুমি রাখো, এটায় হাত ঢুকিয়ে যত টাকা চাইবে তত পাবে। আর এই যে বাঁশি, এটা তোমার। যখনই লোকবলের দরকার হবে তখন এই বাঁশিটা বাজাবে। কিন্তু এগুলো তুমি নিজে ব্যবহার না করে আমাদের দিলে কেন? তোমরা দেশের জন্য নিজেদের উজাড় করে দিয়েছো, তাই তোমাদের এবার ভালো থাকবার সময় এসেছে। এই চলো, এই 3টে উপহারের সাহায্যে আমরা অন্য নগরে যাই আর আমাদের সাথে সাথে আমাদের আশপাশের মানুষের জীবনটাও ভরিয়ে তুলি। চলো। বলছি আজ কতজনের সেবা করতে পারছি আমরা? তা প্রায় 1000-500, কিন্তু রান্না করার লোক সেই তুলনায় কম, বুঝলে? আজ ওই লোকটার জন্য আমাদের প্রাসাদ হলো, শান্তিতে ঘুমও হচ্ছে। হ্যাঁ, এবার তোমার ওই বাঁশির খেলটা দেখাও দেখি। এবার তো একটু লোক বলের প্রয়োজন। আজ নগরের সবাই যেন পেট ভরে খেতে পারে, সাথে তোমরাও খেও। এই যে কি মন্ত্রী, খবর পেলে কিছু? না মহারাজ, ওই 3 জনের কোনো বিশদ খবর তো পাওয়া যায়নি। নিশ্চয়ই কোনো রাজ্যের রাজপুত্র এরা, না হলে এরকম প্রাসাদে বিলাসবহুল ভাবে থাকা, এত লোকবল জোগাড় করা, এত লোককে খাওয়ানো, এ তো আর এমনি এমনি হয় না। এই শোন, বাবা যাদের কথা বলছে তাদের উপর একটু নজর রাখিস তো। নমস্কার, আমি এই রাজ্যের মন্ত্রী। আমাদের রাজামশাই আপনাদের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা প্রকাশ করেছেন। কেন? মানে আমরা কি কোনো অপরাধ করেছি? না না না, ছি ছি ছি, রাজামশাই আপনাদের সাথে নিছক আলাপই করতে চান। বেশ, তবে চলুন। তোমাদের আমার রাজ্যে স্বাগত। কিন্তু তোমরা কারা? কোন রাজ্যের রাজপুত্র? মহারাজ, আমরা সৈনিক। ধরে নিন না, এমন এক দেশের মানুষ যে দেশের নাম এখনো কেউ শোনেনি। ও আচ্ছা, তবে যে দেশেরই হও না কেন, তোমাদের কাজে আমি কিন্তু খুব খুশি। আমিও চাই তোমরা রাজার আতিথেয়তা গ্রহণ করো কিছুদিন। মন্ত্রী, দেখবে ওদের যত্নের যেন কোনো ত্রুটি না থাকে। মনে রাখবে, ওরা কিন্তু আছে রাজা দর্পনারায়ণের রাজত্বে। কিছু খবর পেলি? পেয়েছি পেয়েছি, ওরা ওরা আগে সৈনিক ছিল, তারপর তারপর আচমকাই এরকম বড় লোক হয়েছে। কিভাবে হলো? এবার সেটাই জানতে হবে।
বুঝলে, আজ আর ওই জাদু চাদর পেতে ঘুমানোর দরকার নেই। রাজবাড়ির বিছানায় এমনিতেই ঘুম চলে আসছে। দেখো, এটা কিন্তু সত্যি, আজ যে আমরা এত সম্মান পাচ্ছি তা সবই কিন্তু ওই লোকটার জন্য। লোকটা যদি এই চাদর, থলি আর বাঁশি না দিত, তাহলে আমাদের না হতো প্রাসাদ, না ওই থলের থেকে টাকা পেয়ে আমরা এত লোকজনকে খাওয়াতে পারতাম, কিছুই তো হতো না, বলো। আচ্ছা বলছি, এইসব আমাদের ক্ষমতার কথা এটা কি রাজাকে জানিয়ে দেওয়া প্রয়োজন? না, তার চেয়ে বরং এই জাদুর গুণাবলী দিয়ে যতটুকু ভালো করা যায় ততটুকুই ঠিক আছে। এ কি, আমাদের জিনিসগুলো, এই আমাদের সব জিনিস চুরি গেছে। চিন্তা করো না, চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের চাদর, থলে আর বাঁশির ব্যবস্থা করে দিচ্ছি। না না না, আমাদের ওইগুলোই চাই। রাজপ্রাসাদে চুরি হয় জানলে আমরা কখনোই এখানে রাত কাটাতাম না। এ কি বাবা, তোমাকে এভাবে অপমান করছে আর তুমি চুপ করে আছো? ঠিক বলেছিস মন্ত্রী, এক্ষুনি এদের এই নগরী থেকে বের করে দাও। এদের যেন কখনো আমার রাজত্বে দেখতে না পাই। শোনো, তোমরা ওদিকে যাও, হ্যাঁ, দেখো যদি কিছু খাবার পাও। আমি আমি এই রাস্তাটা ধরি। ওহ, এই খিদে তো আর সহ্য করা যাচ্ছে না। ওহ, ওহ, আরে আপেল গাছ। আরে এ কি, এই বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও তোমরা, আমার নাক লম্বা হয়ে যাচ্ছে। এ যে মহাবিপদ। হ্যাঁ, আমাদের সৈনিক বন্ধুর নাক এই হারে বাড়তে থাকলে ও তো মারা যাবে। আমাদের মাফ করবেন, আমরা আপনার দেওয়া মূল্যবান জিনিসগুলো সাবধানে রাখতে পারিনি, তাই হয়তো এই শাস্তি পেতে হচ্ছে আমাদের বন্ধুকে। আপনি বরং ওকে শাস্তি না দিয়ে আমাকে শাস্তি দিন। না না, তুমি কেন নেবে? আপনি বরং আমাকে শাস্তি দিন। না না, শাস্তি নয়, এখন তোমাদের সুবিচার পাওয়ার সময়। সামনের ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা নিয়ে এসে তোমাদের সৈনিক ভাইকে খাওয়াও, তাহলেই ওর নাক আবার আগের মতো হয়ে যাবে। আর এই আপেল আর পেয়ারাই পারবে তোমাদের সুবিচার দিতে। বাপরে, এ যে নতুন করে প্রাণ ফিরে পেলাম। ওহ, কিন্তু শুধু প্রাণ নয়, এবারে সম্মানও ফিরে পেতে হবে। কিন্তু কিভাবে? রাজামশাই, শুনেছি রাজকন্যা খুব আপেল খেতে ভালোবাসেন। আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমার বাগানের আপেল তাকে উপহার দিতে এসেছি। আপনি গ্রহণ করলে খুব খুশি হব রাজামশাই। নিশ্চয়ই নেব, নিশ্চয়ই নেব। আর আমার মেয়ে সত্যি আপেল খুব পছন্দ করে। এবার আমি যা চাইবো তাই পাবো। কি রে, কি রোগ বাঁধালি? বাবা, এবার যে নাক বাড়তে বাড়তে সামনের দিঘিতে ডুবে যাবে। ওহে মন্ত্রী, ডাকো এমন বুদ্ধিকে যে আমার মেয়ের রোগ সারাবে। ডাকো হে জলদি। দেখি মা, এই আধখানা পেয়ারা খাও দেখি।
কি রোগ বুদ্ধি মশাই, এইভাবে নাক বেড়ে যাওয়া? এ মহারোগ। এ হলো অন্যের ব্যাপারে নাক গলানোর ফল। আর নাক গলিয়ে অন্যের জিনিস চুরি করলে তো আরো ভয়ানক। তুমি মা কিছু চুরি করনি তো? করেছি বদ্যিমশাই, 3টে জিনিস চুরি করেছি। এই যে এই যে এর কি আপনারা? ছি ছি মা, ছি। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাইছি। এরপর থেকে তোমাদের আজীবন থাকা, খাওয়া, দেখভালের সমস্ত দায়িত্ব আমার। আমরা এবার চলি, আমাদেরও যুদ্ধে যেতে হবে। আরে আরে, সেই লোকটা না? এ কি, এগুলোর আর প্রয়োজন নেই? এখন যে আমাদের আবার যুদ্ধে যেতে হবে গো, মানুষকে রক্ষা করতে। আর যুদ্ধ থেকে ফিরলে রাজামশাই আমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেবেন। আপনি বরং এগুলো এমন কাউকে দিন যারা অন্যের বিষয়ে নাক না গলিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকে। যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফিরলে আবার দেখা হবে বন্ধু। তোমাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে।